Gen11 আলট্রা এই ওয়াচটি আপনাদের কেমন হবে বা এই ওয়াচের বক্সে আপনারা কি পাবেন, তো এটা কিভাবে ফোনে কানেক্ট করতে হয় আজকে আমি আপনাদের সেটা দেখিয়ে দিব। তো চলুন আগে দেখিয়ে বক্সের ভিতরে কি আছে। খোলার পরে দেখতে পারবো যে ভিতরে স্মার্ট ওয়াচটি আছে, সাথে একটি সিলিকনের ফিতা থাকবে। এটা বিভিন্ন কালারের থাকে, তো যে কালারেরই থাকবে সেটা এখানে লেখা থাকবে কোন কালারের থাকবে। তারপরে দেখতে পারবেন একটি ওয়্যারলেস ম্যাগনেট চার্জার। তো এই স্মার্ট ওয়াচটি আমরা প্রথমে বেল্টটি লাগিয়ে নিব। তো এটা অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে হলে আমাদের প্রথমে প্লে স্টোর থেকে একটি এই স্মার্ট ওয়াচটি কন্ট্রোল করার জন্য একটি সফটওয়্যার নামাতে হবে। তো কি সফটওয়্যার নামাবো সেটা এখানে দেখতে পারবেন যে বক্সে লেখা আছে। তো দেখুন এখানে হাই ওয়াচ প্লাস লেখা আছে। তো আমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে এখানে লিখব হাই ওয়াচ প্লাস। তো হাই ওয়াচ প্লাস আসার পরে যে হাই ওয়াচ প্লাসের যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, তো হাই ওয়াচ প্লাসের এই সফটওয়্যারটি প্রথমে আপনারা ইনস্টল করে নিব। সফটওয়্যারটি আমরা ওপেন করব। এখান থেকে যে পারমিশনগুলো চাই সেটা আমরা দিয়ে সাবমিট করে দিব। এরপরে আপনারা এই স্মার্ট ওয়াচ থেকে একটি সেটিংস ওপেন করতে হবে। তো স্মার্ট ওয়াচে গিয়ে এই সেটিংসটা ব্লুটুথ কল ইজ 1 এটা অন রাখতে হবে। তো তারপর আমরা এই সফটওয়্যার থেকে ডিভাইসে সিলেক্ট করব। ডিভাইস থেকে পারমিশন দিয়ে এটা সার্চ করব। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে শো করেছে আলট্রা। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যখন কানেক্ট হবে এখানে লেখা থাকবে ব্লুটুথ কানেক্টেড ইয়েস, টাইম সেটিং ইয়েস, সবগুলোতে কমপ্লিটেড লেখা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা ধীরে ধীরে কানেক্ট হচ্ছে। তো আমার এটা কানেক্ট হয়ে গেছে, আমি এখন এটার মাধ্যমেই কন্ট্রোল করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে রিমোট শাটার, ফোনের ক্যামেরা চালু হয়েছে। আমি যদি এখন এখান থেকে ক্যামেরাতে মোবাইল থেকে স্টার্ট লেখা দিই, তো এখান থেকে দেখবেন ছবিটি উঠে গেছে। এখন আমরা দেখব যে এই স্মার্ট ওয়াচে আমরা কিভাবে নিজেদের পছন্দ মতো যে কোনো ছবি ওয়ালপেপার করতে পারি। তো এই জন্য আমাদের স্মার্ট ওয়াচের একটি সেটিংসে যেতে হবে। তো ফোন থেকে আমরা ডায়াল ম্যানেজমেন্ট এইখানে যাব। এখানে গিয়ে দেখতে পারবো যে অনেকগুলো ওয়ালপেপার আসবে। এই ওয়ালপেপারগুলো আসার জন্য অবশ্যই ফোনের ডাটা কানেকশন চালু রাখতে হবে। তো একদম নিচে আসার পরে আমরা দেখব যে কাস্টম লেখা। তো এই কাস্টমে গিয়ে আমরা সিলেক্ট করব। কাস্টমে সিলেক্ট করার পর এখান থেকে আমরা কিছু অপশন দেখতে পারবো। তো উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করে যে কোনো একটি আপনাদের পছন্দ মতো একটা ইমেজ সিলেক্ট করবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে নিয়েছি। আমি এখন এই ছবিটি আমার স্মার্ট ওয়াচের ওয়ালপেপারে সেট করব। তো এটা আমি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ছবির অনুযায়ী আমরা দেখতে পারবো যে কোথায় আমাদের টাইমটি দিলে ভালো হয়। তো পছন্দ মতো একটি জায়গায় টাইমটি সিলেক্ট করার পর এখানে ইনস্টল লেখা, এখানে ক্লিক দিলে লোডিং হবে। লোডিং হওয়ার পর এটা ইনস্টল হবে। তো ইনস্টল হওয়ার পর এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে 1 থেকে 100% পর্যন্ত সংখ্যা আসবে। তো আমি এটাকে ফাস্ট করে দিলাম দ্রুত দেখার জন্য। এটা 100% হওয়ার পরে দেখবেন যে আপনাদের স্মার্ট ওয়াচে আপনাদের পছন্দের কাস্টমাইজ করা ছবিটি ওয়ালপেপার হয়ে গেছে। তো এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আমরা আরও অনেক কাজ করতে পারবো। এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন শো করবে। তো এখান থেকে আমরা ফ্লাইট মোড করতে পারি, ফ্ল্যাশ লাইট করতে পারি, ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারি। এখান থেকে আমরা ফোনের সাথে কানেক্ট অবস্থায় ডায়াল অপশন থেকে নাম্বার উঠায়ে কল দিতে পারি। তো এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আরও অনেক কাজ করা যায়। এটা বিভিন্ন স্টাইলে সেট করা যায়। এটার মাধ্যমে আপনারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের যে কোনো ইনফরমেশন, যে কোনো মেসেজ আপনারা এখানে দেখতে পারবেন। তো এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করা খুবই সহজ। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।